পাকা আম খেতে ভালোবাসে না এমন হয়তো কেউ নেই। আর এইভাবে একবার বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে পাকা আমের সন্দেশ বানিয়ে দেখতে পারেন, যা মিষ্টির দোকানের থেকেও স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর বানানো তো একেবারেই সহজ, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চলুন দারুণ স্বাদের এই পাকা আমের সন্দেশটি শুরু করা যায়। হাই এভরিওয়ান, আই এম শেফ রিয়া, ওয়েলকাম ব্যাক রিয়াস কুকিং সিটি। এখানে আমি মাঝারি সাইজের দুটো আম নিয়ে নিয়েছি, একেবারে পাকা আম। সেগুলোকে ভালোভাবে কেটে পিউরি বানিয়ে নেব। এখানে 150 গ্রাম মতন কাঁচা ছানা আছে। ছানাটিকে আমি আগে থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম। ভালোভাবে এবারে ছানাটিকে হাতের সাহায্যে মেখে নেব, যাতে ছানার মধ্যে কোনো আস্ত দলা না থেকে যায়। 2 থেকে 3 মিনিট ছানাটিকে মাখিয়ে নেওয়ার পর এইদিকে একটি কড়াইতে ব্লেন্ড করে রাখা আমের পিউরিটি ঢেলে নেব। আর গ্যাসের আঁচটি একদম লোতে রেখে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব 1/2 কাপ মতন চিনি। চিনিটি আপনারা এখানে কম বা বেশি ব্যবহার করতে পারেন। চিনিটি আমের পিউরির সাথে মিশে যাওয়ার পরে আমের কালারটি একটু চেঞ্জ হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দেব মেখে রাখা কাঁচা ছানাটি। কাঁচা ছানাটি আবার ভালোভাবে আমের সাথে আমি মিশিয়ে নেব। আর উনুনের আঁচটি একটু মিডিয়াম করে নেব। এবারে 7 থেকে 8 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো আস্তে আস্তে আমের কালারটাও পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে আসছে। আর আমের মধ্যে যে রসটি ছিল সেটাও অনেকটা টেনে শুকনো হয়ে আসছে। এবার অ্যাড করে নেব 100 গ্রাম মতন পাউডার দুধ। আমি এখানে এভরিডে পাউডার দুধটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডার দুধ ব্যবহার করে নিতে পারেন। উনুনের আঁচটি একদম লোতে দিয়ে এবার পাউডার দুধটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট ধরে। এদিকে একটি প্লেটে আমি বাটার পেপার নিয়ে নিয়েছি, তার উপরে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, যাতে আমার সন্দেশটা পরবর্তীকালে তুলতে প্রবলেম না হয়। এদিকে সন্দেশটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে প্লেটের মধ্যে তুলে নিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে একটি শেপ দিয়ে নেব। সন্দেশটি হালকা একটু গরম থাকতে থাকতেই করতে হবে, না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা শক্ত হয়ে যেতে পারে আর শেপ দেওয়াটাও প্রবলেম হয়ে যেতে পারে। এরপর আমি একটু বাদাম অ্যাড করে নেব। এখানে আমি কাজু বাদাম আর আমন্ড বাদামটি কুচি করে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে না উঠে যায়। এবার আমি সুন্দর করে ছোট্ট ছোট্ট করে সন্দেশের আকার দিয়ে নেব। আপনারা চাইলে অন্যরকম ভাবে আকার দিয়ে নিতে পারেন। আমি চৌকো চৌকোটা দেওয়াটাই বেটার মনে করেছি, তাই এটাই দিয়েছি। আর সন্দেশটি আরেকটু সুন্দর লাগার জন্যে আমি আমন্ড বাদামগুলো ছোট ছোট করে কেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো রেডি আজকের আমার পাকা আমের সন্দেশ। সন্দেশটি বানানো কেমন হয়েছে লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না। আমার এই ছোট ছোট রান্নার ভিডিওগুলো তোমরা দেখে আমাকে অনেক সাপোর্ট করো, তার জন্য অনেক থ্যাংক ইউ। আর আরও নূতন নূতন রান্না তোমাদের জন্য আমি নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।